স্মার্ট ইজি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। বিদ্যালয় ও কলেজের সমস্ত রকম ইনফরমেশন, সিলেবাস, নোট, পিডিএফ হলো আমাদের চ্যানেলের উদ্দেশ্য। এছাড়া সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে এবং হিস্টোরিক্যাল ফ্যাক্ট সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ো, ঠিক আছে, তাদের মাইনর পেপারে যাদের হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রির যে সিলেবাস রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম circa 300 to 1206 খ্রিস্টাব্দ, ঠিক আছে, এই পেপারটির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সাজেশন সেটা আমরা আলোচনা করব। কারণ এখানে কিন্তু সাজেশন বলতে কিছু নেই। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার পেপার ঘাটো, সবগুলো প্রশ্ন যদি ঘাটো, দেখবে যে এই পেপারগুলোর কোনো সাজেশন কিছু হয় না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার পড়ো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে হুবহু পরীক্ষা তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তো এই সিলেবাসটা যেটা রয়েছে, দেখো ইউনিটগুলো এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু সেমিস্টার 3 এবং 4 দুটোর জন্যই প্রযোজ্য। মাইনর পেপার 3 সময়টা তোমরা দেখতে পাচ্ছ circa 300 to 1206। আর এখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা বাংলায় আমি আমাদের চ্যানেলে আলোচনা করেছি, সেখান থেকে তোমরা সিলেবাসটা একটু বুঝে নেবে। এবং এই পেপারটি কিন্তু আগে যে সিলেবাসে ছিল সেটা কিন্তু জিই পেপারে ছিল এবং ডিএসসি পেপারে ছিল, ঠিক আছে। জিই এবং ডিএসসি পেপারে কিন্তু আগে এই সিলেবাসটা ছিল, অর্থাৎ এই সিলেবাসের এই সাল তারিখের কিন্তু এক্সাম হতো, এনবিও কিন্তু এক্সাম নিত। এবং সেই এক্সামের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বছরের পর বছর কিন্তু রিপিট হচ্ছে। এবারও কিন্তু ওই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এবং ওই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষা একদম হুবহু কমন পাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা মাইনর পেপারে, হিস্ট্রি মাইনর পেপারের জন্য 4th সেমিস্টারের জন্য যে প্রশ্নগুলো পড়বে, সেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো, সেটা আমি এখনই আলোচনা করব। তোমরা সকলেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, রেডি করো এবং পড়তে থাকো। সেখান থেকে কিন্তু 100% পরীক্ষা কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 2019 থেকে 2024 সালের যে প্রশ্ন রয়েছে, পরপর 19, 20, 21, 22, 23, 24, ঠিক আছে, এই 19 থেকে 2024 সালে 2019 থেকে 2024 সালে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং এই 19 থেকে 24-এর যে প্রশ্নগুলো এসেছে তোমরা দেখতে পাবে এখানে রিপিট কোশ্চেন অনেক আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারে পরীক্ষায় আসবে 4th সেমিস্টার হিস্ট্রি মাইনরের জন্য, ঠিক আছে। দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে। এবং তোমাদের সিলেবাসটা যদি বোঝার থাকে, আমাদের চ্যানেলে রয়েছে বাংলায় আলোচনা করা এবং ইংলিশও পিডিএফ দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো, এটি একটি প্রশ্নপত্র 2019 সালের, ঠিক আছে। তোমরা দেখো, এটা কিন্তু আগে ডিএসসি 2 হিসেবে ছিল, এখন নতুন নাম হয়েছে মাইনর, ঠিক আছে। আগে কিন্তু নামগুলো শুধু চেঞ্জ করে দেওয়া হয়েছে, সিলেবাস, সাল তারিখ সব কিন্তু ইতিহাসের একই থাকে, তোমরা সকলেই জানো, ঠিক আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম circa 300 to 1206। দেখো এই সাল তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই প্রশ্নটি রয়েছে। আগে ফুল মার্কস 60 ছিল, এখনও কিন্তু 60ই রয়েছে। এটা আগে ছিল 2nd সেমিস্টারের প্রশ্নপত্র, এখন এটা 4th সেমিস্টারে এসে গেছে এবং মাইনর পেপারে এসে গেছে। সব কিছু একই আছে, শুধু নামগুলো বদলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখো কী কী প্রশ্ন তোমরা পড়বে এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন কিন্তু আসবে। এখানে দেখো, প্রথমে যে বিভাগ কতে রয়েছে, গ্রুপ এতে, এখানে তোমাদের অ্যান্সার এনি 4 কোশ্চেন, 4টা কোশ্চেনের উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে থাকবে 6টার মধ্যে 4টা লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান তোমরা জানোই 3 করে থাকবে, 3 4 এখানে রয়েছে 12 নম্বর। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, ঠিক আছে। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কি পড়ো আর নাই পড়ো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। তোমরা পরীক্ষায় দেখবে হুবহু এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। এনবিইউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর ফলো করে, ঠিক আছে। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, ফাইয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল। 2 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির ঐতিহাসিক গুরুত্ব কী, ঠিক আছে। এখানে 3 করে কিন্তু রয়েছে নম্বর। পরের প্রশ্ন দেখো কি আছে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে, শশাঙ্ক কে ছিলেন, তার উল্লেখযোগ্য কৃতিত্ব কী ছিল। এটা কিন্তু তোমাদের সিলেবাস ধরেই প্রশ্নটি করা হয়েছে, ঠিক আছে। বাইরের প্রশ্ন কিন্তু এখানে নেই, ভিতর থেকে 2-একটা কোশ্চেন দেওয়া হয়, এটা তোমরা সকলেই জানো। ডাইরেক্ট সিলেবাস থেকে তোমার প্রশ্ন দেওয়া হবে না। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কে বোঝায়। এটা কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, 3-এর প্রশ্ন।
আর এই 3-এর প্রশ্ন কিন্তু প্রচুর পড়তে হয়, তার কারণ এখান থেকে শর্ট প্রশ্ন এটা বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে মাৎস্যন্যায়ের যে যুগ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মাৎস্যন্যায়ের যুগ। 6 নম্বরে দেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, এখানেও 3 নম্বর রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু দেখবে তোমরা, আমি যখন 2020 এবং 2021-22 সালের যে প্রশ্নপত্র আলোচনা করব, দেখবে তোমরা এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হচ্ছে। এটা দেখো গ্রুপ বি বিভাগ খ, এখানে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে, এখানেও 6টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 6 করে, 4 6 24 নম্বর। তোমাদের কিন্তু সেম এরকম একটি প্রশ্নপত্র কিন্তু দেওয়া হবে মাইনর পেপারের জন্য। 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে লেখো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর এটা রিপিট হয়, গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি। 8 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থার বর্ণনা দাও। ঠিক আছে, এটা 2019 সালের প্রশ্নপত্র। 10 নম্বরে কি প্রশ্ন আছে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টিকা লিখতে বলেছে। 11 নম্বর প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে সংক্ষেপে লেখো। হলো। দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলেছে ভারত ইতিহাসে আরব অভিযানের প্রভাব সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে। 7 নম্বরে কি 8 নম্বরে কিন্তু এটা রয়েছে, সিন্ধুদের আরবদের ভারত অভিযান। ঠিক আছে, এবার দেখো গ্রুপ সিতে কিন্তু তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12 2 24 নম্বর থাকবে, হচ্ছে 13 14 15 16 4টি প্রশ্ন, 2টি লিখতে হবে। তোমাদের প্রশ্ন কিন্তু সেম এরকমই হবে। হ্যাঁ, দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, গুপ্ত যুগের ভারতের আর্থসামাজিক বর্ণনা করো, অবস্থার বর্ণনা করো। গুপ্ত যুগের যে ভারতের আর্থসামাজিক বর্ণনা রয়েছে সেটা তোমাদের লিখতে বলেছে, আছে কিন্তু 12 নম্বর। এটা কিন্তু খুব একটি বড় মাপের পড়তে হবে। 14 নম্বর প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে বর্ণনা করো, তাকে কি উত্তর পথহাট বলা হয়? ঠিক আছে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, পল্লব যুগের শিল্প স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্নতে কিন্তু এগুলো প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। 16 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, এটা বলেছে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিপাক্ষিক যে সংগ্রাম সেটার বর্ণনা দিতে বলেছে, এর ঐতিহাসিক গুরুত্ব কী ছিল সেটাও তোমাদের লিখতে বলেছে। তাহলে আমাদের 2019 সালের প্রশ্নপত্র আলোচনা হয়ে গেল। তোমরা দেখলে কী কী প্রশ্ন তোমাদের 2019 সালের এই সিলেবাস থেকে এসেছিল। ঠিক আছে, মাইনর পেপারেই কিন্তু এগুলো প্রশ্ন রয়েছে, এই একই সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, শুধু নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে ছিল ডিএসসি, এখন আছে ডিএসসি জিই পেপার, এখন হচ্ছে মাইনর পেপার। এই প্রশ্নগুলো একই সিলেবাসের, এনবিইউ এর, তোমরা ভালো করে এগুলো দেখে নেবে। ঠিক আছে, এবং পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসতেছে, তোমরা মেলাই নিও যখন তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো আমরা 2020 সালের প্রশ্নপত্র আলোচনা করব। 2020 সালের এই পেপারের কী কী প্রশ্ন তোমাদের এসেছিল। দেখো এখানে এটা কিন্তু 2019-20 দেওয়া আছে, মানে 20 সালেরই এটা হবে। আর তখন কিন্তু করোনার জন্য এক্সাম হয়নি, অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম হয়েছিল। দেখো এখানে সব কিছু লেখাই আছে, ডিএসসি হিস্ট্রি তোমরা দেখে নাও এটা। এবং এটা 2020 সালের প্রশ্ন, সেকেন্ড সেমিস্টার ডিএসসির প্রশ্ন। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম হয়েছিল, তখন কিন্তু এক্সাম হয়নি। এবং এটা হয়েছিল কিন্তু 60 মার্কসেরই হয়েছিল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 60 মার্কস এখানে রয়েছে। এবং এখানে তোমাদের 3টি প্রশ্ন লিখতে বলা হয়েছিল এবং প্রশ্ন দেওয়া হয়েছিল ভালোই। দেখো কী কী প্রশ্ন তোমাদের এই 2020 সালে দেওয়া হয়েছিল এই পেপারটি থেকে। তাই বলে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট নয় এটা না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো, 20 নম্বর রয়েছে। তখন কিন্তু এক্সাম হয়নি, অ্যাসাইনমেন্ট বেসড, বাড়ি থেকে লিখে নিয়ে গিয়ে জমা দিতে লাগছিল। ঠিক আছে, 2 নম্বরে প্রশ্ন কী দিয়েছিল দেখো। 2 নম্বর প্রশ্ন কী বলেছে, হর্ষবর্ধনের পরবর্তীকালে কনৌজের উপর আধিপত্য স্থাপনের লক্ষ্যে ত্রিশক্তি সংগ্রামের উপর একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কী আছে। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে পাল আমলের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো। ঠিক আছে,
এগুলো কিন্তু 20 মার্কসের ছিল, এটা কিন্তু এক্সাম হয়নি। আর তোমাদের প্রশ্ন কিন্তু এবার এরকম হবে না, 2019 সালের প্রশ্নটি যেরকম দেখলে সেরকম কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তারপর 4 নম্বরে দেখো সঙ্গম যুগ এসেছে, সঙ্গম যুগ সাহিত্যের বিকাশের উপর একটি প্রবন্ধ রচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দিবেই 100%, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা রয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাক মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল সেটা তোমাদের আলোচনা করতে বলেছে। 6 নম্বর প্রশ্ন, তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের অবস্থার পরিচয় দাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে। তাহলে এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়েছিল, যেহেতু এক্সাম হয়নি, অ্যাসাইনমেন্ট বেসড দিয়েছিল, সেহেতু শর্টকাট এই কটা প্রশ্ন দিয়েছিল এবং প্রতিটি প্রশ্নের মান 20 করে দিয়েছিল, ঠিক আছে। এবার আমরা 2021 সালের প্রশ্নপত্র আলোচনা করব, সেম এই পেপারের। দেখো কী কী প্রশ্ন 2021 সালে এসেছে। দেখো এখানে এটা 2021 সালের একটা প্রশ্নপত্র, 2021 সালের ডিএসসি পেপারের হিস্ট্রি। এখানে সাল তারিখটা দেওয়া হয়নি, ফুল মার্কস তোমাদের 60ই রয়েছে। এবারও কিন্তু 2021 সালে কিন্তু অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম হয়েছিল, এটা কিন্তু ডিএসসি পেপারের, প্রোগ্রাম পেপারের, ঠিক আছে। দেখো এই পেপারটি থেকে তোমাদের কী কী প্রশ্ন দেওয়া হয়েছিল 2021 সালে। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসের গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা কতদূর যুক্তিসঙ্গত সেটা তোমাদের লিখতে বলেছে। 2 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ লেখো, তাকে কি সমগ্র উত্তর ভারতের অধিপতি হিসেবে চিহ্নিত করা যায়। এই সেম প্রশ্ন কিন্তু তোমরা 2019 সালে কিন্তু দেখলে হর্ষবর্ধন সম্পর্কে, ঠিক আছে। হর্ষবর্ধন সম্পর্কে কিন্তু তোমাদের 3-4টা নোট পড়ার কোনো দরকার নেই, একটা নোট ভালো করে তৈরি করো, একটা নোটই পড়ো এবং যে ধরনের প্রশ্ন ঘুরায় আসুক, কী আসুক, তোমরা ওই নোটটাই লিখে দেবে, নাম্বার পেয়ে যাবে। তারপর 3 নম্বর দেখো কী বলেছে, পল্লব যুগের শিল্প স্থাপত্য নিয়ে আলোচনা করো। এই সেম কোশ্চেন দেখলে 2019 সালে। চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট সাম্রাজ্যের উত্থান ইতিহাস লেখো, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, দিল্লি সুলতানি শাসনের প্রতিষ্ঠার পশ্চাতে কী কী উপাদান কাজ করেছিল, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে আমাদের 2021 সালের প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 2022 সালের প্রশ্ন দেখব এই ব্যাপারে। দেখো 2022 সালে কিন্তু এক্সাম হয়েছিল, যেভাবে তোমাদের এক্সামের প্রশ্ন আসবে 2019 সালের প্রশ্নটার মতো কিন্তু 2022 সালেও কিন্তু প্রশ্নটি করা হয়েছে এবং এক্সাম হয়েছিল। এটাও কিন্তু সেম তোমাদের মাইনর পেপারই প্রশ্নপত্র, ফুল মার্কস রয়েছে 60। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। দেখো এখানে 3-4-12 নম্বর যেটা আগে বললাম সেই হিসেবে দেওয়া রয়েছে, এক কথা বারবার বলবো না। 1 নম্বর প্রশ্ন বলেছে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখো, এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে তোমাদের লিখতে বলেছে। 2 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এই যে এই প্রশ্নটা কিন্তু দেখলে তোমরা এর আগে দেখলে, ঠিক আছে, বললাম না রিপিট কোশ্চেন হবেই, মাত্র নাই বলতে কী বোঝো, দেখলেই এর আগে প্রশ্নটা। তারপরে দেখো, চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন দেখো কী আছে। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি লেখো, রাজপুতদের উৎপত্তি। 6 নম্বর প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 19 সালে কিন্তু সেম কোয়েশ্চেন তোমরা দেখলে, ঠিক আছে। যেগুলো রিপিট একটু বেশি হচ্ছে ওগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এবং ওনারা কিন্তু এই প্রশ্নগুলি বেশি পছন্দ করে এবং এই প্রশ্নগুলি কিন্তু বেশি করে দেয়। তাহলে তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো হয়ে গেল। এবার দেখো 6 মার্কসের প্রশ্নগুলো। এখানে তোমাদের 4টি লিখতে হবে, 4, 6, 24 নম্বর। 7 নম্বর প্রশ্ন কী বলেছে, ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কৈবত বিদ্রোহের সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির আক্রমণে সামাজিক রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো, 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা কতটা যুক্তিসঙ্গত। সেম প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু আগের কোশ্চেন পেপারে কিন্তু দেখলে, ঠিক আছে। যেগুলো রিপিট হচ্ছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। 11 নম্বর প্রশ্ন, গুপ্তযুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো, গুপ্তযুগের নারীদের অবস্থা এসেছে। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূটের উৎপত্তি সম্পর্কে লেখো, ঠিক আছে। তাহলে আমাদের 6 প্রশ্ন হয়ে গেল। এবার দেখো 12 প্রশ্ন কি আছে। 12 প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ,
এই বক্তব্যের যথাযথ আলোচনা করো। হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। হর্ষবর্ধন সম্পর্কে যাই প্রশ্ন দিক, তোমরা একটা প্রশ্ন গুছায় পড়বে এবং যাই আসুক ওটাই লিখে দেবে। এটা কিন্তু ইতিহাসের প্লাস পয়েন্ট। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন। এই দেখো আগের কোশ্চেনটাই দিয়ে দিয়েছে, ঘোরাই দিয়েছে, ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও প্রভাব আলোচনা করো। এখানে কিন্তু কারণ এবং প্রভাবটা দিয়েছিল, ঠিক আছে। ওই প্রশ্নটি কিন্তু তোমাদের একটু ঘুরে দেওয়া হয়েছে, আর কিছুই না। 16 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি প্রতিষ্ঠার প্রাক্কালে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থার আলোচনা করো। সেম প্রশ্ন, সেম। এর আগে এই প্রশ্নটা তোমরা দেখলে। হয়ে গেল তাহলে, আর প্রশ্ন এখানে নেই। তাহলে আমাদের 2022-এর কিন্তু প্রশ্ন আলোচনা হয়ে গেল, ঠিক আছে। প্রশ্নগুলো একটু ভালো করে দেখো এবং যেগুলো রিপিট হচ্ছে ওগুলো একটু ভালো করে পড়ো। এবার আমরা 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এটা 2023 সালের একটা প্রশ্নপত্র। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম circa 300 to 1206 খ্রিস্টাব্দ, ডিএসসি পেপার সেকেন্ড সেমিস্টার। এটা তো আগেরই ছিল, এটাগুলো তোমাদের দেখতে হবে না, ফুল মার্কস তোমাদের সাহায্যে রয়েছে। তোমরা দেখো প্রশ্ন কী কী এসেছে। প্রথমে দেখো 3 মানের প্রশ্নগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, ফাইয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 2 নম্বর, হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3 প্রশ্নগুলো কিন্তু একটু ঘোরায় ঘোরায় দেয়, হ্যাঁ। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, পল্লব কারা ছিলেন। 5 নম্বর, ভারতের ইতিহাসে কোন সময়কালকে রাজপুত যুগ বলা হয়। সম্ভবত এই প্রশ্নটা আগে দেখলে, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। এবং 6 নম্বর প্রশ্ন ছিল অতীশ দীপঙ্কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হয়ে গেল আমাদের। এবার দেখো পরের 6 মানের প্রশ্ন। 6 মানের প্রশ্নগুলো দেখে নাও। এখানে রয়েছে 7 নম্বর প্রশ্ন, যেটি রয়েছে গুপ্তযুগে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। সেম প্রশ্ন তোমরা আগে দেখলে। মানে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয় এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু পড়বে, বাকি আর কিছু পড়া দরকার নেই আমার মতে। এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর অথবা তো থাকতেছেই, ঠিক আছে। 2-1 প্রশ্ন কঠিন দেবে, অথবাগুলো তো থাকবেই, তোমরা লিখে দেবে। গুপ্তযুগে গিল্ড বা বণিক, এই সেম কোশ্চেন কিন্তু এর আগেও দেখলে। হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থানের সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর হচ্ছে ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব পর্যালোচনা করো। 11 নম্বর রয়েছে চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব আলোচনা করো। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় আর কি। এবার দেখো 12 নম্বরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো। এগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের মান কিন্তু 12 করে রয়েছে, ঠিক আছে। গুপ্তযুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। সেম প্রশ্ন আগে দেখলেই। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য সমালোচনামূলক আলোচনা করো। সেম প্রশ্ন দেখলেই। দ্বিতীয় পুলকেশী রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের রাজারা কেন তুর্কি আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল। এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা 2023 সালের প্রশ্নপত্র কিন্তু আলোচনা করলাম। এবার লাস্ট আমরা 2024 সালের প্রশ্নপত্র আলোচনা করব এবং তোমরা 2025 সালে তোমরা এক্সাম দেবে। দেখো, এটা 2024 সালের প্রশ্নপত্র এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়বে, সাজেশনের কোনো দরকার নেই, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার তোমরা পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। সাজেশন করে কোনো দরকার নেই। এগুলি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, ঠিক আছে। এখানে ফুল মার্কস রয়েছে 60। 1 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে। এখানে কিন্তু 3, 4, 12 নম্বর তোমরা জানোই। এলাহাবাদ প্রস্তুতি সম্পর্কে টিকা লেখো। তারপরে দেখো কৈবত কারা, সেম প্রশ্ন তোমরা দেখলেই। নালন্দা বিশ্ববিদ্যালয়, সেম প্রশ্ন দেখলেই। দ্বিতীয় পুলকেশী, সেম প্রশ্ন তোমরা এর আগে দেখলেই। পাল চিত্রকলা, এটাও ছিল। তারপরে দেখো বখতিয়ার খলজি সম্পর্কে টিকা লেখো। দেখো 2-1 প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দেয়, এগুলো তো দেবেই। অথবা থাকবে তোমরা যে 4টে বা যে 2টো পারবে বা যেগুলো পারবে তোমরা যেখানে 4টে 2টো করে লিখতে হয় তোমরা সেগুলোই লিখে দেবে। দেখো সেম প্রশ্ন আবার, স্কন্দগুপ্তকে ভারতে রাখা কথা বলা হয় কেন। তারপরে দেখো আবার সেম প্রশ্ন, মাৎস্যন্যায় বলতে কী বোঝো। আদি মধ্যযুগে বাংলা কীভাবে এর অবসান ঘটে। 9 নম্বর প্রশ্ন, বল্লাল সেনের রাজত্বকালে সেন সাম্রাজ্যের বিস্তার আলোচনা করো। দেখো সামন্ততন্ত্রের কোশ্চেনটা কিন্তু একটু আগেই দেখলে। ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য কী ছিল।
পল্লব স্থাপত্য একটু আগেই দেখলে, সেম প্রশ্ন এগুলো। ভারতের তুর্কি শাসনের সাফল্যের প্রভাব উল্লেখ করো। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। এবার দেখো 12 প্রশ্ন, গুপ্ত শাসন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগ ভারতে তথাকথিত ত্রিপাক্ষিক সংগ্রামের বিবরণ দাও। এটাও দেখলে একটু আগেই। চোল স্বায়ত্তশাসন সম্পর্কে প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি প্রতিষ্ঠার প্রাক্কালে ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থার আলোচনা করো। সেম প্রশ্ন কিন্তু তোমরা একটু আগেই দেখলে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রমাণিত যে আগের বছরের প্রশ্নগুলো কিন্তু ওনারা রিপিট করে। আর তোমরা এইগুলি প্রশ্নই পড়ে যাও, এর বাইরে একটা প্রশ্ন আমার মনে হয় না দেবে, দিলেও দিতে পারে 3 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে, দু একটা ঘুরে ফিরে দিতে পারে। তবুও তোমরা এখানে যদি 4টা লিখতে বলেছে না, এখানে দেখো 4টা লিখতে বলেছে, তোমরা এখানে এগুলো পড়ে গেলেই 3টা 100% কমন পাবেই। আর বাকিগুলো তো 6এরগুলো 12গুলো তো কমন পাবেই 100%। তাহলে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো সাজেশন বা প্রশ্নপত্র লাগে আমাকে বলবে, আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, কমেন্টে আমাকে জানিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।